এই হাদিসটা একটু বুঝেন, ধোঁকাবাজ আপনারে ধোঁকা দিতে পারে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে রওনা করলেন। তাবুক যুদ্ধে যাওয়ার সময় মদিনার একজন প্রতিনিধি লাগবে, মদিনা যিনি দায়িত্ব পালন করবে, দায়িত্ব দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইয়েরা, নবী তাবুক যুদ্ধে যাওয়ার সময় মদিনার দায়িত্ব কাকে দিলেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমারে নারী আর শিশুদের মাঝে আপনি রেখে গেলেন এদের দায়িত্ব পালন করার জন্য, আর আপনারা জিহাদে যাবেন। সাহাবারা তো সবাই জিহাদে যাইতেছে, হুজুর আমারে নারী আর শিশুদের মাঝে রেখে গেলেন। তখন নবীজি বললেন, আলী তুমি কি চাও না হারুন নবীর স্থলাভিষিক্ত হতে? মুসা নবী হারুন নবীকে রেখে গিয়েছিলেন, আমিও তোমাকে রেখে যাচ্ছি। হারুন নবী যেমন মুসা নবীর প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করেছে, তুমিও আমার প্রতিনিধি হয়ে হারুন নবীর মতো দায়িত্ব পালন করতে চাও না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী এটা বললেন। এখন দেখেন হাদিস শেষ হয় না, কি বোঝা যায়? মুসা নবীর প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করতেছেন কোন নবী? হারুন। তাহলে মুসা নবীর স্থলাভিষিক্ত হলেন কে? হারুন নবী। বলেন পুরাটা হারুন। আমাদের নবীর স্থলাভিষিক্ত হলেন কে? হযরত। তাহলে হারুন নবী। বলেন হারুন নবী, হারুন। তো তার জায়গায় হযরত আলী। এই তো ধোঁকাবাজ আপনারে বলবে, দেখছো হারুন নবী আর আমাদের নবী বলছে আলী, তুমি হারুনের মতো হতে চাও না? তার মানে নবী বলতে চায় যে আলীকে, আলী তুমি কি হারুন নবীর মতো হতে চাও না? নবী হাদিস শেষ করে নাই, হাদিসের শেষে বলতেছে, আলী শোনো, হারুন নবী কিন্তু নবী, তুমি কিন্তু নবী না, তুমি আমার দায়িত্ব পালন করবা, তবে তুমি সাহাবী। এবার হাদিসটা শোনেন, বুখারীর 4416 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকে রওনা করলেন, ইস্তাখলাফা আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানায়া গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী বললেন, আতুখাল্লিফুনি ফিস সিবিয়ানি ওয়ান নিসা, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি নারী আর শিশুদের মধ্যে রেখে যাচ্ছেন। নবীজি বললেন, আলা তারদা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা, আলী তুমি কি হতে চাও না মুসা নবীর যেমন হারুন নবী স্থলাভিষিক্ত হয়েছিলেন, তুমি কি তেমনি ভাবে আমার স্থলাভিষিক্ত হতে চাও না? সাথে সাথে নবী বলে দেন, আলী হারুন কিন্তু নবী, তুমি আমার স্থলাভিষিক্ত হারুন নবীর মতো, তবে তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী। শেষে বলে দিলেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু আর কোনো নবী হবে না, আমার পরে কোনো নবী হবে না। আলী তুমি কিন্তু আমার প্রতি আমার দায়িত্ব পালন করবা, এর মানে এই না তুমি নবী। হারুন তিনি নবী, মুসা তিনি নবী, আমি নবী, আর আলী তুমি কিন্তু সাহাবী, তুমি দায়িত্ব পালন করবা। হারুন নবীর মতো তোমাকে বললাম, এর মানে তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী, আমার পরে আর নবী নাই, নবী হবে না।